এসেছে শীতকাল। এ সময় কম বেশি সবার ঘরেই পিঠাপুলির আয়োজন করা হয়। আর নতুন গুড়ের এই পিঠার স্বাদই অন্যরকম হয়। পারফেক্টভাবে কিভাবে দুধ চিতই পিঠা বানানো যায় আর দুধ ফেটে না যাওয়ার টিপস সহকারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তুলার মতো নরম তুলতুলে দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাগুলো কতটা নরম হয়েছে। আপনাদের পিঠাগুলো এরকম হবে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, একটু টেনে টেনে দেখবেন না, তাহলেই আপনারা ঘরে বানাতে পারবেন এরকম তুলার মতো নরম তুলতুলে দুধ চিতই পিঠা। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 6 কাপ আতপ চালের গুঁড়া। আর আমি এই চালের গুঁড়াটা মেশিন থেকে গুঁড়া করে নিয়েছি। আমি প্রথমে চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর গুঁড়া করে নিয়েছি। এখন চালের গুঁড়া আমি টেলে নেব। এজন্য একটা প্যানে আমি অর্ধেক চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর চুলাটাকে মাঝারি আঁচে রেখে চালের গুঁড়াগুলো টেলে নিচ্ছি। নেড়ে চেড়ে চালের গুঁড়া টেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে চালের গুঁড়াতে যাতে করে কোনো রকম কালার না আসে। চালের গুঁড়াটা যখন ঝুরঝুরে হয়ে যাবে আর হাতে সহ্য করা যাচ্ছে না, এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা মিক্সিং বলে এই চালের গুঁড়া ঢেলে নিচ্ছি। বাকি চালের গুঁড়াগুলো আমি একইভাবে টেলে নেব। সবগুলো চালের গুঁড়া টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন লবণ, তেল আর চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। খুবই অল্প পরিমাণে এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা গরম থাকা অবস্থাতেই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো নরম হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি হাতে সহ্য করা যায় এরকম গরম পানি, অর্থাৎ কুসুম গরম পানি এখানে দিতে হবে। একদম গরম পানি, ফুটন্ত গরম পানিও দেওয়া যাবে না, আবার একদম ঠান্ডা পানিও দেওয়া যাবে না। হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো চালের গুঁড়াটা খুব গরম থাকা অবস্থায় এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতে অনেকটাই গরম লাগছে, তারপরও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে এই ব্যাটারটা খুব ভালোভাবে মথে নিয়ে তারপরে তৈরি করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো ফুলবে না। আমি এখন এই ব্যাটারটা রেস্টে রেখে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে রেস্টে রেখে দিলাম। এবার আমি দুধটা জাল করে নেব। পিঠা ভেজানোর জন্য এখানে নিয়েছি আমি 2 লিটার লিকুইড দুধ। দুধটা এখন আমি জাল করে নিচ্ছি। দিচ্ছি 4টা এলাচ। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে এখন দুধটা জাল করে নিচ্ছি। আমি 10 মিনিট জাল করে নিলাম। এখন চুলা থেকে দুধ নামিয়ে রেখে দেব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ ফেটে না যাওয়ার টিপস। এখানে আমি 400 গ্রাম নিয়েছি খেজুরের গুড়। আর গুড়টা যাতে করে জাল করার সময় পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে নেড়ে চেড়ে গুড়টা জাল করে নেব। অনবরত এভাবে নেড়ে চেড়ে গুড়টা জাল করে নিতে হবে, তা নাহলে পুড়ে যেতে পারে। আর গুড়টা যদি পুড়ে যায় তাহলে পিঠা খাওয়ার সময় তিতা লাগবে। খুব বেশিক্ষণ জাল করতে হবে না, শুধুমাত্র একটা বলক আসলেই গুড়টা আমি দুধের সাথে মিশিয়ে নেব। আপনারা যদি এভাবে গুড় আর দুধ আলাদা করে জাল করে মেশান তাহলে দেখবেন কখনোই দুধ ফাটবে না। আর এখন খাঁটি গুড় কিন্তু পাওয়াই মুশকিল। তো গুড় যেরকমই হোক না কেন এভাবে যদি আপনারা পিঠা বানান, যে কোনো পিঠাই বানান, তাহলে কিন্তু দুধ কোনো সময়ই ফাটবে না। আপনারা নিশ্চিন্তে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন গুড় আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম রেস্টে।
এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আরও 2 টেবিল চামচ কুসুম গরম পানি। হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট কতটুকু পানি লেগেছে। আমার প্রথম থেকে পর্যন্ত মোট 3 কাপ এবং 2 টেবিল চামচ পানি এখানে দিয়ে দিয়েছি। আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম এই ব্যাটারের কনসিস্টেন্সিটা। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য এখানে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই। এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে তেল। এবার একটা কাপড় দিয়ে আমি এই কড়াইটা মুছে নিচ্ছি। আর চুলাটাকে মাঝারি আঁচে রেখেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে হবে। একদম হাই হিটে রেখে পিঠাগুলো বানানো যাবে না, একদম লো হিটে রেখেও পিঠাগুলো বানানো যাবে না। তো প্রথমে আমি বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিলাম। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রথম পিঠাটাই দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। দুধের ভিতর এই পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিজে যাবে। তো আমি আপনাদের একটু উল্টো সাইড দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন উল্টো সাইডটাও কত সুন্দর হয়েছে। এরকম দুধ চিতই পিঠা যদি অসংখ্য ছিদ্রযুক্ত হয় তাহলে দেখবেন পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। দুধ চিতই পিঠা এরকম হওয়াই উচিত। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি আবারও একটু মুছে দিচ্ছি কড়াইটা, তারপর আর একটা পিঠা দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আপনারা যদি হুবহু আমার এই রেসিপিটি ফলো করে পিঠাগুলো বানান, দেখবেন আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে। পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা নরম হয়েছে। এই পিঠাগুলো দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ভিজবে আর পিঠাগুলো একদম তুলার মতো নরম তুলতুলে হবে। তো সবগুলো পিঠা আমি দুধের ভিতর ভিজিয়ে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও এরকম পিঠা নিজেরাই বানাতে পারবেন যদি আমার এই রেসিপিটা মনোযোগ সহকারে ফলো করেন। তো এতক্ষণ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।